গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালবেলায় মর্নিং ওয়াকে গেছিলাম। মর্নিং ওয়াক থেকে এসে সেম রেডি হয়ে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে আসার পরে এবার ঘরের কাজে লাগি। এখন ঘড়ির কাঁটা বাজছে 7:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার ঘরের পরিস্থিতি। প্রত্যেকটা ঘরই এখন সকাল থেকে প্রত্যেকটা ঘরই সকাল থেকে অগোছালো হয়ে পড়ে রয়েছে। কেননা রাতে গোছানো হয়নি। আর ছেলেকে এদিকে পড়তে বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঘরই এবার সকাল থেকে পরিষ্কার করি। বাসি কাজ যেহেতু আমার করতে হয় না বলে, এই যে ওই যে বললাম দুদিন ধরে মন ভালো ছিল না, শরীর ভালো থাকলেও মন ভালো ছিল না। আর মন ভালো না থাকলে দেখবেন কোনো কাজেই মন বসে না। তো তার জন্যেই মন ভালো ছিল না বলেই কোনো কাজও করিনি। আর কি বলুন তো, বর ছুটি আসবো করে ছুটিটা পাচ্ছিল না। তো ওই জন্য মনটাও ভালো ছিল না। অনেক দিন হয়ে গেলে ছুটি আসেনি। তো সেই জন্য মন মেজাজও ভালো ছিল না, বা কোনো কাজেও মন লাগছিল না। তারপরে না ঝড় বৃষ্টিও হয়েছে। ওই জন্যে তো আপনার সকাল থেকে কাল রাতে কোনো কাজও করিনি। বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে রাতে খেয়ে নিয়েছি। তো জানি না এখন কবে ছুটি পাবে, এটাই ভাবতে যে যাই হোক, তা বলে তো সংসারের কাজও বন্ধ রাখতে পারি না। তো সকাল থেকে এই জন্য কালকে সমস্ত কাজগুলো, এবার সকালে আজকে প্রচুর কাজের চাপ। দেখবেন একদিন যদি একটু সংসারে ঢেলে দেওয়া হয় আর কোনো কাজ হয় না। তো এই যে সমস্ত বাসনগুলো ছুটি পাচ্ছিল না বলে না বিরক্ত লাগছিল যে কবে থেকে আসবো করছে, ছেলে মেয়েরাও বলছে। ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আমার। করবো তোমাকে দেখাচ্ছি না। আমাকে দেখা, আমাকে তো তোকে কি বলতে, তাহলে আমি করতে পারতো। আমি না মিস তোমার গলাতে দেখাচ্ছি। তোর গলাতে গোটাটাই দেখা, গোটাটাই দেখাচ্ছি গো। তাহলে গলাটা বলছিস যে করো তা আরেকটু কাছে আছি দাঁড়া। হ্যাঁ বাস এবার ঠিক আছে। কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 8:30 বাজছে। একটু পরেই মেয়েকে আনতে যেতে হবে। আর মেয়েকে সকালে স্কুলে দিয়ে আসার পথে আমি আজকে গিয়েছিলাম একটু মাছ বাজার। তো অনেক রকম মাছ নিয়ে এসেছি সকালবেলায়। তো সকালবেলায় মাছটা একটু টাটকা থাকে, ফ্রেশ থাকে। তো তার জন্যই সকালে গিয়ে নিয়ে এসেছি। আর কী কী মাছ এনেছি দেখবেন, এগুলি আমার বরের পছন্দের। এই যে রুই মাছ, চিংড়ি মাছ, আবার এই চিংড়ি মাছ। আমার বর ওই যে বললাম, আগেই বলেছি আমার বর চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। তো আজকের চিংড়িটা দেশি চিংড়ি পেয়েছি, মানে পুকুরের লোকাল চিংড়ি। তো তার জন্যে চিংড়ি মাছও নিয়ে এসেছি। এই যে রুই মাছ। চান করার আগে মাছ ভাজতে ভালো লাগে, কিন্তু তারপরে চান করে নিলে আমার আর মাছ ভাজতে ইচ্ছা করে না, ওই গাটা যেন ঘিন ঘিন করে। তার জন্যেই সকালেই মাছ নিয়ে এসেছি। আর সকালে মাছ নিয়ে এসে মাছগুলো এবার একে একে সব বেছে নিই। তারপরে আবার মেয়েকেও আনতে যেতে হবে। তারপরে আবার কাজগুলো সেরে নিই, পরে আবার একটু পরে আপনাদের সঙ্গে কথা বলছি। বাবু খাবি?
পুজো সব হয়ে গেছে। এবার জলখাবার খাবো। জলখাবার আজকে বানাইনি, আজকে না কালকেকার রাতে কিছুটা ভিজে ভাত মানে ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম, আর সেই ভিজে ভাতই খাবো। এই যে পান্তা ভাত এই গরমের দিনে সকালে দিকে খেতে, আর খাবো চানাচুর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, ছেলেও খেতে বসে গেছে, আর মেয়ে যে বসে বসে টিভি দেখছে। ঘড়ি কাটা বাজছে 12:15। দুধ বসিয়ে দিয়েছি এদিকে। আর যে মাছগুলো লাগবে না, এত মাছ তো লাগবে না, সব নুন হলুদ দিয়ে ফ্রিজে রেখে দেবো। যে ভাত বসিয়ে দিয়েছি, কুকারে ভাত করব আজকে। ভূত ভূত খেলতে না। সাদা ভাত, এই যে ভাত, আলু দিয়ে মাছের ঝোল, চিংড়ি মাছের বড়া, কল্লা আলু সেদ্ধ, আর কুমড়ো পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এদিকেও রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। ওই যে মেয়ে খেতে বসে গেছে, মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। আর ছেলে চান করছে, ছেলে এলেই ছেলেতে আমাকে খেয়ে নেবো। যেহেতু সকালে ভিজে ভাত খাওয়া হয়েছিল, তো তার জন্য আমার ছেলের এখনও খিদে লাগেনি, আমরা একটু পরেই খাবো। তো সে ঘরের কাজগুলো সামনে নেবো, তারপরে গ্যাস পোছা সমস্ত সামনে তারপরে খাবো। আর মেয়ে যেহেতু ঘুমিয়ে যাবে অনেক সকালে স্কুল, তাই মেয়েকে তাড়াতাড়ি করে খেতে বসে দিচ্ছি। ও এখন না নিজে নিজে খেতে শিখেছে। গুড ইভিনিং। এখন ঘড়ি কাটা 7টা বাজে। 7টা থেকে আমি আবার আমার ব্লগ শুরু করলাম। এই যে সন্ধেবেলায় গরম করবো। সর বন্ধ কর। দুধটা গরম করবো। ছেলে মেয়েদের দুধ খেয়ে দুধ দিয়ে আমি গেছিলাম একটু বাজারে ফল কেনার জন্য। আর ফল নিয়ে এসেছি। এই যে এখন আম আর লিচু সিজন। আর এই দেখুন ফল আনার সঙ্গে সঙ্গে আমার মেয়ে লিচু খেতে বসে গেছে। লিচু এত ওর ভালো লাগছে। আর এই যে একটা ললিপপ এনে দিয়েছে। বাজারে গেলেই একটি ললিপপ ওর আনতেই হবে। আর এই যে আম লিচু সময় যেহেতু এই যে বাজার থেকে আম আর লিচু নিয়ে এসেছি। এখন যেহেতু আম লিচু, আর যার জন্যে অপেক্ষা করে করে এত আয়োজন, সকাল থেকে এত দৌড়ঝাঁপ বাজার যাওয়া, এখনই ফোন করে বলল সে এখনও ছুটি পায়নি। এখনও এতদিন ধরে অপেক্ষা করছি। আর কালও প্রত্যেক দিন অপেক্ষা করছি, প্রত্যেক দিনই অপেক্ষা করছি যে আজ আসবে কাল আসবে। তো আজকে ভেবেছিলাম কালকে আসবে, তো আজকে সকাল থেকে ওই জন্য এত আয়োজন, তাড়াতাড়ি করে বাজার হাট করা, এত আয়োজন করে তারপরে এখন ফোন করে বলছে যে এখনও ছুটি পায়নি, সে আসবে না। দেখা যাক অপেক্ষার অবসান কবে হয়, কবে ছুটি পায় আর কবেই বা আসে। সেই যার জন্য আমি এখানেই করছি। অনেক বক করলাম। ভিডিওটা ভালো লাগলে
দিচ্ছি বা কমেন্ট করে দেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট করে। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার সবাই যেন আমার মতন হাসি খুশি থাকেন।